আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের পেজ সেটআপের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবহার দেখাবো। তো এই পেজ সেটআপের যে কাজটি দেখাবো সেটা হচ্ছে মূলত রিপিট রোজ। এটাকে অনেকে বলতে পারেন যে রিপিট হেডার, মানে আমরা মূলত এই যে হেডিংটাকে সাধারণত প্রতি পেজে দেখতে চাই। দেখা যাচ্ছে একটা পেজে আমরা হেডিং লিখলাম, কিন্তু একটা শিরোনাম দিলাম, এটা প্রতি পেজে চাই। বা এইখান থেকেও আমরা যদি চাই যে একটা লাইনকে আমরা দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমরা এইখান থেকে এই দুইটা রোকেই কিন্তু আমরা যাচ্ছি যে প্রতি পেজেই কিন্তু কি উপরে থাকবে, টপে থাকবে, একবার হেডিং হিসাবে থাকবে। ওকে, টপে। তো এইটাকে আমরা কিভাবে করবো ভিউয়ার্স, এটা আমরা একটু প্রিন্ট অপশানে গিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি। ভিউয়ার্স এখানে দেখুন ভিউয়ার্স, আমার 20টা পেজ আছে। এখন এই যে প্রথম পেজ, এখানে কিন্তু একটা হেডার আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে একটা হেডিং আছে। তো দ্বিতীয় পেজেও কিন্তু ভিউয়ার্স আমার কিন্তু হেডিংটা আছে, তৃতীয় পেজেও আছে, চতুর্থ পেজেও আছে, প্রত্যেকটা পেজেই কিন্তু ভিউয়ার্স আছে। তো এখন কিভাবে সম্ভব? আমরা প্রতি পেজে লিখি না, আমরা কিন্তু লিখছি হচ্ছে ভিউয়ার্স একবারে উপরে, এই যে এখানে লিখছি, দেখেন ভিউয়ার্স নিচে আর কোথাও নাই, আর কোথাও নাই। এই যে এখানে লাইন ব্রেক হচ্ছে, পেজ ব্রেক হচ্ছে, কিন্তু কিন্তু কোথাও কি এই যে যেখানে এখানে পেজের শেষ, আরেকটা পেজ শুরু, কিন্তু আমরা কোথাও লিখি না। তাহলে এটা কিভাবে সম্ভব হলো যে আমরা হেডিংটাকে কি প্রতি পেজেই আনবো? তো ভিউয়ার্স এই কাজটা আমি অন্য আরেকটা শিটে দেখাচ্ছি। ভিউয়ার্স এই শিটটাকে আমরা একটু ভিন্নভাবে ডিজাইন করে রাখলাম যাতে সহজে বোঝা যায়। তো এটাকে আমরা দেখি এটার মধ্যে কি আছে কিনা ভিউয়ার্স। এটাকে কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট অপশনে গেলাম ভিউয়ার্স। না ভিউয়ার্স এখানে কিন্তু নাই, এখানে কিন্তু ওই যে হেডিংটা দেখাচ্ছে না কোনো। তো এখানে শুধু হেডিং না, যে কোনো রোকে আমরা কিন্তু এটা ফিক্সড করে দিতে পারি ভিউয়ার্স। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে পেজ সেটআপ থেকে এই যে পেজ সেটআপ অপশন আছে এখানে চলে যেতে হবে পেজ সেটআপে। তারপরে আমরা একেবারেই পেজ সেটআপের ডান পাশে যে শীট অপশনটা আছে ভিউয়ার্স, এইখান থেকে আমরা নিচে চলে আসবো যে প্রিন্ট টাইটেল। ওকে, প্রিন্ট টাইটেলস এইটার একটা শিরোনাম হচ্ছে এই রো টু রিপিটার টপ, মানে ওই রোগুলো রিপিটার টপ, মানে একবারে শীর্ষে থেকে এগুলো কি রিপিট করবে, একবার উপরে থাকবে এগুলো। তা আমাদের এখানে কি যে এখানে একটা তীরচিহ্ন দেখাচ্ছে, তো আমি এটা এখন সিলেক্ট করে দেব ভিউয়ার্স। তা আমার দরকার হচ্ছে, দেখা যাচ্ছে যে এই দুইটা মাত্র, বা পুরাটা হইতে পারে। তা আমি চাচ্ছি যে এই দুইটাকে অনলি, এই দুইটা আমার দরকার হচ্ছে কি, এই দুইটাকে আমি কি সিলেক্ট করে দিলাম ভিউয়ার্স। এই যে বাম পাশে কার্সর দিয়ে এই দুইটা ঘরকে সিলেক্ট করে দিলাম। এই যে এখানে লেখা আছে বি 8 আর 8 9, এই যে লেখা আছে 8 এবং 9, যে ভিউয়ার্স এই যে 8 এবং 9 রো এবং ফিক্সড করে দেওয়া আছে। এই দুইটাই কি এই যে ডলার সাইন মানে কি এটা ফিক্সড করা হয়েছে। ওকে, দেন ওকে। তো এটা কাজ হয়ে গেল। এখন আমরা দেখব কন্ট্রোল পি তে এটা কাজ হয়েছে কিনা। কন্ট্রোল পি তে চলে যাব। তো ভিউয়ার্স আমরা দেখি, আমরা কিন্তু 8 এবং 9 দুইটা করছিলাম। তো এখন এই যে আমি এখানে পরবর্তী, এটা হচ্ছে 1 নম্বর পেজ, পরবর্তী পেজে চলে যাচ্ছে 2। ভিউয়ার্স 2 এ দেখেন এই যে আমার 8 9 যে দুইটা আমাদের হেডিং এ ছিল, যে দুইটা আমাদের দরকার ছিল, যেহেতু এগুলো হচ্ছে কি টপে থাকবে। তো এই দুইটা কিন্তু ভিউয়ার্স প্রতি পেজেই কিন্তু এগুলো কি পেজেই কিন্তু এগুলো অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে, এখানে যে 21টা পেজ আছে, 21টা পেজ সবগুলোতেই কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অনেকে আমরা প্রয়োজন হতে পারে যে উপরে যেগুলো আছে, যেমন উপরে 1 2 3 4 এই রোগুলোও কিন্তু আমরা অ্যাড করতে পারি। তবে এই দুইটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই দুইটা দিয়ে আমরা তথ্যটা ডানে দেখতে পাচ্ছি, মানে ইজিলি দেখতে পাচ্ছি তথ্যটা। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে পেজ সেটআপটা তো একটা গুরুত্বপূর্ণ অপশন, গুরুত্বপূর্ণ কাজ। তার ভিতরে এইটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ এক্সেলের জন্য ভিউয়ার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।